আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো। তুমি আনাইছো, তুমি আনছো তোমার বাসায়। তোমার বাসায় কেন আনবো? আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো। আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো? তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। জঘন্য মহিলা, 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো। তুই জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতন করতে হবে, নাহলে মামলা তুলবো না। তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে। কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি, পারতেছি না। আমি বসা করে বসবো না। তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, আর তাদেরকে আনাও। আমি তো এই জন্যই লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না, তুমি আনাও না। সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই। করলার চেয়ে বেশি তিতা বানায় ফেলছো। তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবন 4-5টা বছর ধরে বলছে যে আমার এই 2টা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই। এইটা বলছো। তোকে অনলাইনে তোর কে চিনতো? চিনাইছ, অবশ্যই চাইছিস তুই। তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে। কি হয়েছে তাতে? মানে তোর কি ইউটিউবের সংসার, ইউটিউবের জন্ম তোর? হ্যাঁ, তোর নিশা ছিল ভাইরাল হওয়ার। এখন ভাইরাল হইছস, এখন আর সময় দরকার নাই। এখন এই পোলালে ঘুরস, ওই পোলালে ঘুরস। ভাই, একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই। একবার হয় একটা ভুল, 2বার কেন হবে? ও কি করে? একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে? একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? তুমি কি আর কোচি মাল? তুমি তো পাকনা, বুইরা পাকনা মাল। একদম ঝুনা হয়ে গেছো দুনিয়া চড়াইতে মামলা করতে। বুঝো নাই? ডিভোর্স করেও তো মামলা করে মনে করো যে একবার শেষ। তো পাকনা ঝুনা হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়?